আমরার সিজন চলছে আর আমরা দিয়ে অসম্ভব মজার এই মোরব্বাটা শেয়ার করব। এতে কিছু টিপস আছে, তৈরি করা খুবই সহজ এবং ফ্রিজ ছাড়া সারা মাস আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে আমি 1 কেজির মতো আমড়া নিয়েছি আর আমড়াগুলো বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে সরাসরি পানিতে ফেলে দিচ্ছি। আর একই সাথে আমড়াগুলো এইভাবে আমি একটু দাগ কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি ডিপ করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না, মোটামুটি আন্দাজ মতো আমড়াগুলো এইভাবে সবগুলো আমরা চিনে নিতে হবে। তাহলে একদম যেই আমড়ার ভিতরে যে মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকবে, পুরো আমড়াটাই খেতে অমৃত লাগবে। আমড়াগুলো কেটে নিয়ে শেষ। এখন আমি একটা বাটিতে পানি দিয়ে চুন নিয়েছি। এখানে 1 চা চামচের মতো চুন আছে, পান খাওয়ার যে চুনটা সেটা নিতে হবে। আপনারা যদি চুন না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই বাটির পানিতে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে তারপর আমড়াটা ভিজিয়ে রাখবেন। আমার কাছে চুন ছিল তাই আমি চুনের পানিতে ভিজিয়ে রাখছি। আর চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে আমি যখন মোরব্বাটা করব আমড়াটা কিন্তু একদম ভেঙে যাবে না, একদম পারফেক্ট হবে। এই জন্য আমি 4-5 ঘন্টা আমি চুনের পানিতে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। 4-5 ঘন্টা পরে এখন আমি পানিটা 3-4 বার চেঞ্জ করে নিব। তারপর খুব ভালোভাবে আমড়াগুলো ধুয়ে নিব, যেন এক ফোঁটাও চুন আমড়ার গায়ে লেগে না থাকে। এই যে দেখুন আমড়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি সবগুলো আমড়া খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে আমি পানি দিয়ে তাতে 1 চা চামচ লবণ দিয়ে ফুটন্ত গরম পানিতে কেটে রাখা আর চুনে ভিজিয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমড়াগুলো কিন্তু খুব বেশিক্ষণ আমি সিদ্ধ করব না, আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। একটা বলক আসার পরে 1 মিনিট অপেক্ষা করেছি। প্রায় 50%-এর মতো আমি সিদ্ধ করে নিব আমড়াগুলো। তাহলে রান্না যখন আমি এই মোরব্বাটা দিব খুব সহজেই হয়ে যাবে। এই যে এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব যে আমড়াগুলো কীরকম সিদ্ধ হয়েছে। যখন এরকম একটা কাঠি এভাবে ডিপ করলে দেখা যাবে যে খুব ইজি ঢুকে যাচ্ছে কাঠিটা, তখনই বুঝতে হবে আমড়াটা হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি থেকে আমড়াগুলো তুলে নেব। তারপর কিন্তু আমড়াগুলো আমি আর ধুবো না, এভাবেই আমি একটা স্ট্যানারে আমড়াগুলো রেখে দিব। আর আমড়া থেকে কিন্তু পানি ঝরার কিছুই নেই। এখন আমি সরাসরি মোরব্বা করতে চলে যাব। মোরব্বা করার জন্য একটা প্যানে আমি 1 কাপের চেয়ে কম চিনি নিয়েছি, কারণ আমার আমড়াগুলো একটু মিষ্টি ছিল। আপনাদের আমড়া যদি টক হয় তাহলে 1 কাপই নেবেন। আমি প্রায় 1/2 কাপের মতো চিনি নিয়েছি আর 1/3 কাপ খেজুরের গুড় নিয়েছি। আর এখানে চাইলে কিন্তু আখের গুড়টাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 3টা সবুজ এলাচ আর 1 টুকরো দারুচিনি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মোরব্বাতে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব, চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে যে চিনিটা একটু নিচে ক্যারামেল হয়ে আসবে। এই যে যখন দেখবেন যে চিনিটা নিচে এরকম ক্যারামেল হয়ে এসেছে, এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। আর খুব বেশি পানি কিন্তু দেয়া যাবে না, কারণ শিরাটা কিন্তু একটু ঘনই থাকবে। 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দলা পেকে যাবে, তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে এখানে চিনিগুলো দলা পেকে গিয়েছে, কোনো সমস্যা হবে, কিছুই হবে না। আস্তে আস্তে চিনিটা একদম পানির সাথে কিন্তু গলে যাবে আর খুব সুন্দর একটা শিরার কালার কিন্তু আপনি পেয়ে যাবেন, কারণ এখানে কিন্তু গুড় আর চিনি দুটাই অ্যাড করা হয়েছে। এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে আমি শিরাটা রেডি করে নেব। আর এই যে আমার চিনিটা কিন্তু পুরো গলে গিয়েছে, গুড়টাও কিন্তু গলে গিয়েছে। এখন হাত দিয়ে আমি একটু চেক করব শিরাটা কেমন হলো। যখন হাতে এরকম 2 হাত এরকম জোড়া লেগে যাবে, এটা কিন্তু অনেক গরম, তারপরে জোড়া লেগে যাচ্ছে। ঠান্ডা হলে কিন্তু এটা 1 তার কি 2 তার হয়ে যাবে। এ পর্যায়ে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি যে আমড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম সবগুলো আমড়া কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন আমি শিরার সাথে আমড়াগুলো নেড়ে চেড়ে রান্না করে নিব 5 মিনিটের মতো, যেন শিরাটা খুব ভালোভাবে আমরা ভিতরে ঢুকে। আর শিরাটা কিন্তু ঢুকে যাবে। আমড়াগুলো আমি খুব ভালোভাবে চিড়ে দিয়েছি। এখন রান্নার রেগুলার লবণ 1/2 চামচ দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণটা না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো থাকলে অবশ্যই দিবেন, দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে অপেক্ষা করব। শুধুমাত্র চিনি দিয়ে এত মজার আমড়ার মোরব্বা হয়। আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখার আগে শেষ হয়ে যায়। আপনারা যদি সংরক্ষণ করেন তাহলে সিরকা অ্যাড করবেন। তো আমার কিন্তু সংরক্ষণ করে রাখার আগে শেষ হয়ে যায়। আপনারা আরও বেশি পরিমাপে আমড়ার মোরব্বা করে এইভাবে ফ্রিজ ছাড়া রেখে দিতে পারবেন মাস জুড়ে। এখন আমি ঢেকে কিছুক্ষণ এটা রান্না করেছি
3 থেকে 4 মিনিটের মতো যেন শিরাটা খুব ভালোভাবে ঢুকে। এখন 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ঝাল করবে না, কিন্তু ট্রাস্ট মি আপনার মোরব্বাটা অনেক টেস্টি করে ফেলবে শুধুমাত্র এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে। এখন আমি নেড়ে চেড়ে আমি আমড়াটা মিক্স করে নিচ্ছি। আর এটা যে বাচ্চারা তো ঝাল পছন্দ করে না, কিন্তু এই আমরাও খেতে চায় না, বাট এইভাবে আমরা মোরব্বা করে দিলে কিন্তু বাচ্চা চেটে পুটে খাবে। আমি একটু দেখছি সিদ্ধ হয়েছে কিনা, আমড়াটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি ভালোভাবে, আরও কিছুক্ষণ আমি এটা রান্না করব। আর এখন আমি যে কাজটা করব, এখানে আমি যে সিরকার যে মুখটা থাকে সেই মুখটার থেকে আমি 2 মুখের মতো আমি এখানে সিরকা দিয়েছি। অবশ্যই আপনারা যদি সংরক্ষণ না করেন তাহলে স্কিপ করতে পারেন সিরকাটাও, আর সংরক্ষণ করে রাখলে কিন্তু সিরকাটা দিবেন। এখন আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, বাট আমার রান্না কিন্তু এখনও হয়নি। আমি এখন যে কাজটা করব, আমি রাতে আমরার মোরব্বাটা করছি, এই জন্য আমি এখন ঢেকে এইভাবে সারা রাত আমি শিরাতে রেখে দিব। আর কীরকম সিদ্ধ হয়েছে আমি একটা কাঠি দিয়ে আবার চেক করছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, বাট এটা কিন্তু এখনও হয়নি। এইভাবে শিরাটা পাতলা থাকতেই আমি আমড়াগুলো সারা রাত শিরাতে ডুবিয়ে রাখবো। আর পরের দিন সকালে উঠেই আমি কিন্তু শিরা থেকে আমড়াটা এইভাবে সরাসরি আবার চুলাতে বসিয়ে দিব। চুলাতে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু শিরাটা একদম পারফেক্টভাবে আমরা গায়ে গায়ে মেখে যাবে। এই যে আমার মজার আমড়ার আচার একদম রেডি, কেউ মিস করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।